গত 24শে মার্চ ৭৯-তে পড়লেন কিংবদন্তি, দ্য ভয়েস অফ আ জেনারেশন, বব ডিলান। আর যার নাম না নিলে সব কথাই প্রায় অসম্পূর্ণ থেকে যায়, তিনি জন বায়েজ। আমাদের আবহমান সিরিজের প্রথম ভিডিওটা এই দুজনের প্রতি একটা ছোট্ট ট্রিবিউট। আজ যদি তুমি বন্দুক ছেড়ে হাতে কলম তোলো, কাঁধে তুলে নাও গিটার, হাতে গ্রেনেডের জায়গায় তুলে নাও হারমোনিকা, আর যদি তুমি চিৎকার করে বলো, এ যুদ্ধ আমার না, এ যুদ্ধ তোমারও না, তবে তবে এত যুদ্ধ যুদ্ধ রব কেন? তবে তুমি ডিলান, বব ডিলান। আজ যদি দুনিয়ার প্রতিটি কোণের মানুষের বাঁচার ইচ্ছে প্রতিধ্বনিত হয় তোমার গানের কথায়, শোষিত মানুষগুলোর গল্পে কেঁপে ওঠে তোমার গানের খাতা, তবে তুমি জন বায়েজ। আমেরিকার 60-এর দশকে সারা জাগানো এই জুটি, বব ডিলান, জন বায়েজ। মিনেসোটার কলেজে অনুষ্ঠান। গিটার হাতে গান গাইতে উঠল এক তরুণ। কিছুক্ষণ পরেই নামিয়ে দেওয়া হলো তাকে। কি বাজে গলা, কি নাকি সুর! পাশের এক ক্যাফেতে বসে আপন মনে গান বাধ্য ছেলেটা। রক গান তার ভারী পছন্দের। ছেলেটা রবার্ট অ্যালেন জিমারম্যান। 1960 সালে মিনেসোটা ছেড়ে চলে এলেন নিউ ইয়র্কে। দেখা করলেন উডি গুথেরির সাথে। গুথেরির গান যেন নতুন চেতনা জাগায় তার মনে, জন্ম দেয় এক আগুনের শিখার। সামনে খুলে যায় ফোক গানের বিরাট পৃথিবী। বুঝতে শেখে ফোক জনসাধারণের গান, জনসাধারণের সাধারণত্ব উদযাপনের গান। ততদিনে রবার্ট অ্যালেন সংক্ষেপে হয়েছে বব। পৃথিবী চিনতে চলেছে এক আত্মহারা আপন ভোলা নগর বাউলকে, বব ডিলানকে। উচ্চাকাঙ্ক্ষী বলে যার অপবাদ সেই বব ডিলানকে। ছেঁড়া কোট, তাপ্পি মারা জিন্সের বব ডিলানকে। অন্যদিকে স্ট্যাটেন আইল্যান্ডের প্রাণোচ্ছল কিশোরী, নিজের মেক্সিকান ঐতিহ্যের জন্য ক্লাসমেট প্রতিবেশীর কাছে বারবার পর্যুদস্ত হতে হয় তাকে। খুব ছোট থেকেই মেয়েটা শিখে গেছে বর্ণবিদ্বেষ কি, জাতি বৈষম্য ঠিক কি, বুঝে গেছে তার পরিণাম। আমেরিকায় তখন রাজনৈতিক ডামাডোল। অসংখ্য আফ্রো আমেরিকানদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের মুখ মার্টিন লুথার কিং। 1956 জন শোনেন মার্টিনের কথা। শোনা যায় অঝরে কেঁদেছিল 14 বছরের মেয়েটা। নিজের ছোটবেলার এমন হাজারো দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। সাধারণ মানুষের মাঝে মেলে ধরে নিজেকে। তার গানের কথা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। জন বেজ হয়ে ওঠেন ফোক সাম্রাজ্যের সাম্রাজ্ঞী। এক নতুন অধ্যায়ের শুরু। ডিলান এক কনসার্টে দেখা পেলেন জনের। তার অটোবায়োগ্রাফিতে লিখলেন, I couldn't stop looking at her. I don't want to blink. জন নেহাত অচেনা ভ্যাগাবন্ডের সাথে স্টেজ শেয়ার করে নেন অবলীলায়। ডুয়েটে গাইলেন উইথ গড অন আওয়ার সাইড। আর পৃথিবী পেল তার কিং অফ ফোককে।
বব ডিলানকে। খবরের কাগজে ছাপা হলো আ সিঙ্গিং মেসিহা। তাদের জুটিকে অভিহিত করা হলো রয়্যাল কাপল বলে। উত্তম, বেপরোয়া, একরোখা, উচ্ছৃঙ্খল এক জুটি। পৃথিবীর প্রতিটি অবমাননার গল্প শোনায় যারা, শুধু শিল্পের দোহাই দিয়ে গান না গেয়ে যারা গিটারের কর্ডে তোলে প্রতিবাদের ঝড়। কেনেডির আগ্রাসন নীতি ভাত কেড়েছে। জোন বব খিদে পেটগুলোর মন ভরায়, চোখে আগুন জ্বালায় গান গেয়ে। অসামরিক অধিকার আন্দোলন, সিভিল রাইট মুভমেন্ট, কালো মানুষগুলোর ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার লড়াই। আমেরিকার নতুন প্রজন্ম জেগে উঠছে দিকে দিকে। ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিবাদ জানাচ্ছে ভ্রান্ত সমাজ ব্যবস্থাকে। 28 আগস্ট 1963 জন বাইস 30 লক্ষ মানুষের গলায় গেয়ে উঠলেন উই শ্যাল ওভারকাম। একই মঞ্চে বব ডিলানের দ্য টাইম দে আর চেঞ্জিং। তার পরের মুহূর্তে মার্টিন লুথার কিং এর সেই বহু আলোচিত বক্তৃতা আই হ্যাভ আ ড্রিম। সমগ্র ওয়াশিংটন ফেটে পড়ে হাততালিতে। কালো মানুষগুলোর সংগ্রামের অন্যতম মুখ হয়ে ওঠে সাদা চামড়ার ডিলান বাইস। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংকল্পবদ্ধ হয় যুব সমাজ। ওদের গানে থাকে ক্রোধ, ওদের গানে থাকে প্রখর যুক্তিবাদ, ওদের গানের ভাষার অনমনীয় ব্যক্তিত্ব। 1955-তে এমিট টিল নামের একটি 14 বছরের ছেলেকে পিটিয়ে খুন করে মাথায় গুলি করে জলে ফেলে দেওয়া হয়। কি তার অপরাধ? সে চোখ তোলার সাহস দেখিয়েছে। সে চোখ তুলে তাকিয়েছে এক শ্বেতাঙ্গিনীর দিকে। ডিলান তীব্র শ্লেষে লেখে দ্য ডেথ অফ এমিট টিল। যুদ্ধকালীন রাষ্ট্রপ্রধানের হাত থেকে গ্র্যামি অ্যাওয়ার্ড আনতে গিয়ে গেয়ে ওঠেন যুদ্ধবিরোধী গান মাস্টার অফ ওয়ার্স। 1989 চীনের তিয়ানামেন স্কোয়ার। কত হাজার পড়ুয়া খুন হয়। ওপেন ফায়ার। কে করেছে? রাষ্ট্র। দোষ কি ওদের? ওরা প্রতিবাদ করেছিল। ওরা গোটা দেশটাকে প্রতিবাদ করা শেখাচ্ছিল। জনের গানে উচ্চারিত হয় রাষ্ট্রের চাপে মুখ বুজে থাকা হাজারো মানুষের বোবা বুলি। জন লেখেন, but it seems that the spring this year in Beijing came just before the fall. There was no summer at all in Tiananmen Square, China. চাল চুলোহীন পাগলাটে এই জুটি খানিক প্রেম, খানিক আশা, খানিক আকাশ, খানিক মারিজুয়ানা মেশানো একের পর এক অবিস্মরণীয় গানের জন্ম দেয়। Blowing in the wind, I pity the poor immigrant, tear rage like a rolling stone. এই ব্লোয়িং উইন্ডের অনুপ্রেরণায় আমাদের কবির সুমন লিখেছেন, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা আজ যদি কেউ ঘুরিয়ে প্রশ্ন করে কতটা পথ পেরোলে তবে বব ডিলান হওয়া যায়, আজ যদি কেউ ঘুরিয়ে প্রশ্ন করে কতটা পথ পেরোলে তবে জন বায়াস হওয়া যায়, ওদের সম্পর্কটা টেকে না। খ্যাতি যশের আড়ালে ঢাকা পড়ে যায় দেয়ার কিন্ডলস লাভ। এককালের তারুণ্যের প্রতীক ফকির এই রাজা রানীর গল্প দে লিভড হ্যাপিলি এভার আফটারের শেষ হয় না। যে জন একদিন নিজের খ্যাতি ভাগ করে নিয়েছিলেন লিটল ভ্যাগাবন্ডের সাথে, সেই ডিলানি বিশ্বব্যাপী পরিচিতি গড়ে বেমালুম ভুলে যায় জনকে। যে জুটি জাগিয়েছিল প্রত্যার্পণের আশা, যে জুটি ভেঙেছে অযাচিত ধ্যান ধারণা, তারা আর ফেরে না।
জনকে কথা দিয়েও জিলান পরে আর তার সাথে একই স্টেজে উঠতে চান না। যাকে নিয়ে তৈরি তথ্যচিত্রের নাম হয় ডোন্ট লুক ব্যাক, তার থেকে এহেন আনপ্রেডিক্টেবিলিটি এমন ফিরে না তাকানোই হয়তো কাম্য। তবে কলম তাদের থামে না। প্রেম, শান্তি, প্রতিবাদের ভাষা তাদের ফুরোয় না। গন্তব্য এক, শুধু পথ দুটো আলাদা। 44 বছর, দীর্ঘ 44টা বছর পর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাবলিক অ্যাপোলজি চাইলেন ডিলান। বললেন, ওনার কেরিয়ারের যে অনিশ্চয়তার মধ্যে হারিয়ে যাচ্ছিল, সেখানে উনি টেনে নিয়ে যেতে চাননি জনকে। ডিলানের এই অকপট উক্তির পর স্টেজে উঠলেন জন, গাইলেন, ডায়মন্ড অ্যান্ড রাস্ট, এক সময়ের আলোড়ন ফেলে দেওয়া গান। এই 44 বছর ধরে পাবলিক প্ল্যাটফর্মে ডিলানের প্রসঙ্গে যে এত নিশ্চুপ, আর গলায় আবার এই গান। স্টেজের প্রতিটি কোণ প্রতীকী ছন্দে অভিমানকারী। চিরকালীনের সহযোদ্ধার অদৃশ্য হাতে হাত রেখে বলে, You are so good with words and at keeping things. হয়তো শুধু নস্টালজিয়ায় একটা জীবন কেটে যায়, হয়তো শুধুই নস্টালজিয়ায় কিছু মানুষের কিছু সম্পর্ক বাঁচে, বাঁচার রসদ যোগায়। গান কি শুধুই সুখী মানুষের? গান শুধুই কি কোনো স্পেসিফিক ফর্ম অফ আর্ট? গান শুধুই কি অনাবিল আনন্দ উদযাপনের? বব জন বুঝিয়ে দিয়েছিলেন, গান যতটা সুখের, যতটা প্রেমের, ততটাই দুঃখের, আর ততটাই অপ্রেমের। গান প্রতিবাদের, গান সংহতির, গান ভালোবাসার, গান শান্তির, গান বেঁচে থাকার, গান বেঁচে যাওয়ার, গান বাঁচতে দেওয়ার। আমাদের জেনারেশন বব ডিলানকে 75-এ নোবেল পেতে দেখেছে। আমাদের জেনারেশন জন বেজের উই শ্যাল ওভারকামের সার্থকতা বোঝে। আমাদের জেনারেশন পূর্ণ দাস সুমনের মধ্যে ডিলানকে খুঁজে পায়। আমাদের জেনারেশন একসাথে গেয়ে চলেছে সেই আবহমান স্বাধীনতার গান। Oh freedom, oh freedom, oh freedom over me. And before I would be a slave, I would be buried in my grave. Oh freedom.